সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় জলের কষ্টে এলাকাবাসী, জলের দাবিতে বিক্ষোভ। খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিধানসভা এলাকায় প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জলকষ্টে ভুগছে সাগরের কমলপুর গ্রামের ৪ নম্বর কলোনির বাসিন্দারা। বারে বারে প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা। অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের ৪ নম্বর কলোনি। এখানে প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের বসবাস। এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানীয় জলের নলকূপ। বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ, কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছে না এক ফোঁটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রোদে এলাকায় পুকুর ও খাল বিল জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়। পানীয় জল আনতে যেতে প্রায় ৩ কিলোমিটার দূরে যেতে হয়। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত বাধার মুখে পড়তে হয়। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার ওই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, কিন্তু এক দশকেরও বেশি সময় পার হয়ে গেল এলাকায় কোনো টিউবওয়েল বসানো হয়নি। অন্যদিকে বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকেও পড়ছে না জল। স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জীবনযাপন। বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সমাধান না মেলায় এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। গোটা ঘটনায় শাসক তৃণমূলকে কটাক্ষ বিজেপির। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন, এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে, যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে, দ্রুত সমাধান করা হবে। পানীয় জল নিয়ে বলছে আমাদের এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই নেই, মানে চান করতে গেলেও বন্যের বাড়িতে যেতে হয়। ওরা অনেক কথা বলে আমাদেরকে, ওখানে ওরা বলতেছে আপনাদের দিনের বেলা কোনো কলে জল দেওয়া হবে না। তো আমাদের এখানে বাঁচতে গেলে তো পানীয় জলটা প্রয়োজন, মানুষের জীবনে তো জলটাই প্রয়োজন। এখানে মাটি থেকে জল থেকে সবটাই আমাদের দূর থেকে আনতে হয়। নলবাহিত মানে ১০ বছর আমি এখানে বিয়ে হয়ে এসেছি, এখানে যত বছরে এসেছি একটা জলের ফোঁটা পর্যন্ত কল থেকে বেরোচ্ছে না। চাইছি যে এখানে নেতা নেতৃত্ব অনেকটা বসবাস দেখতেইছে, তো এখানে মানুষরা ভোট নিচ্ছে না, উনারা কাগজ নিতে আসছে না, কিন্তু ওখানে কোনো রকম ব্যবস্থা করে দিচ্ছে না। যে এখানে ৬-৭টা ঘর আছে, ৬-৭টা ঘরে ৪০ জন ৪৮ জন ফ্যামিলি আছে, সেখানে দেখছে না। ভোট নেওয়ার থেকে সবাই আসে, কিন্তু কল কেউ জলের ব্যবস্থা করে দিচ্ছে, কেউ দিচ্ছে না। আমরা চাইছি এখানে কলের কোনো রকম ব্যবস্থা হোক। অ্যাকচুয়ালি নলবাহিত জল সরবরাহ প্রকল্প, এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিল। এর জন্যে মন্ত্রী মহাশয়ের নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি, কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না, তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি। আশু চালু করা হবে, মানে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে 1 মাসের মধ্যেই চালু করা হবে। এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে। আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল এবং প্রশাসন এর জন্য যত দ্রুততার সঙ্গে সম্ভব তা নিরসনের ব্যবস্থা নেবে। সরকার একটা জায়গায় নলকূপ জল জীবন মিশনের জল এখানে প্রথিত করে যে পাইপলাইনের ব্যবস্থা করেছে, বসিয়ে দিয়েই খালাস, কিন্তু সেই জায়গায় জল পৌঁছচ্ছে। ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত, তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে পাবে বড় বড় জায়গায় তারা হাত মারতে ব্যস্ত। এদিকে মানুষের রক্ষা, জীবন রক্ষার কোনো নেই। প্রতি বছর ভোট আসে, ভোট যায়, ভোটের নিরিখে এখানে প্রায় 50টা ভোট আছে, সেই ভোটটা ওরা পেয়ে যায়, কিন্তু মানুষগুলো বাঁচুক তাদের কোনো দায় নেই। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।